আসসালামু আলাইকুম। আমি আজকে বীজগণিতের দু একটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সমাধানটি দেখার পরে এই রকমের যদি কোনো ম্যাথ আসে, সেক্ষেত্রে আমরা সূত্র ছাড়াই কমন সেন্সের সাহায্যে বা সাধারণ বুদ্ধি প্রয়োগ করে অঙ্কগুলো সমাধান করতে পারব। সেক্ষেত্রে আমাদের কোনো সূত্রের বিড়ম্বনা করতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি একটি প্রশ্ন নিয়েছি, হচ্ছে 34 BCS কোশ্চেন। সেটি আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখানে বলছে এক্স প্লাস ওয়াই সমান সমান 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান কত? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমেই শর্ত আকারে করে নিতে পারি। যেমন এক্স প্লাস ওয়াই সমান সমান 2, শর্ত 1, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4, শর্ত 2। তাহলে আমরা এখানে শর্ত নম্বর 1-এ বলছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এখানে দুটি সংখ্যা যোগ করলে যোগফল 2 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ভাবতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্সের মানও 1 প্লাস ওয়াইয়ের মানও 1। তাহলে আমাদের সংখ্যাটা তখন 2 হয়। তাহলে শর্ত নম্বর 1-এর ক্ষেত্রে আমরা যদি এক্সের মানও 1 এবং ওয়াইয়ের মানও যদি 1 বসাই, তার সেক্ষেত্রে আমাদের মান 2 হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুটি শর্তই পূরণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় শর্তটা এখন দেখা যায়। দ্বিতীয় শর্ত কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4। অর্থাৎ এখানে এক্সের মান আমরা বের করে নিয়েছি 1 প্লাস ওয়াইয়ের মানও 1। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সাইডে 1-এর উপর স্কোয়ার 1 প্লাস 1, অর্থাৎ এখানে বের হয় 2। তার মানে আমাদের এই শর্তটা ঠিক না। তাহলে আমরা এখন আরেকভাবে চিন্তা করতে পারি, আর কোন দুটি সংখ্যা যোগ করলে যোগফল 2 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ধরতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান 2, অর্থাৎ এক্সের মান আমরা 2 ধরতে পারি আর ওয়াইয়ের মান ধরতে পারি 0। তাহলে সেক্ষেত্রে আমাদের 2 হয়, অর্থাৎ 2 হয়ে যায়। তাহলে আমাদের এটা প্রথম শর্ত ফিল আপ করে। তাহলে আমাদের দেখা লাগবে দ্বিতীয় শর্ত ফিল আপ করে কিনা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের হচ্ছে দ্বিতীয় শর্ত, সমান সমান 4। তাহলে আমরা এক্সের মান ধরেছি 2, তাহলে 2-এর উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান 0, তাহলে 0-এর উপর স্কোয়ার, তাহলে 2-এর উপর স্কোয়ার মানে 4 প্লাস 0-এর উপর মানে 0, 4। অর্থাৎ আমরা যদি এক্সের মান 2 ধরি এবং ওয়াইয়ের মান যদি 0 ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম শর্ত ফিল আপ হয় এবং দ্বিতীয় শর্ত পূরণ হয়। তাহলে আমরা এখন জেনে গেলাম এক্সের মান যদি আমরা 2 ধরি, ওয়াইয়ের মান যদি 0 ধরি, তাহলে আমাদের 2 শর্ত মেকআপ হয়। তাহলে আমাদের অঙ্কটা ঠিক হবে। এখন আমরা আমাদের প্রশ্নে যে জিনিসটা চেয়েছে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার মান কত? তাহলে আমরা এখন বের করলাম ওয়াইয়ের মান হচ্ছে 2, তাহলে 2 তার উপর কিউব, এবং ওয়াইয়ের মান বের করছি 0 তার উপর কিউব। অতএব 2-এর উপর কিউব মানে 8 প্লাস 0 মানে 0, অর্থাৎ 8। তাহলে আমাদের অঙ্কটির উত্তর হচ্ছে 8। এখানে কিন্তু আমরা কোনো সূত্র ব্যবহার না করেই শুধুমাত্র বুঝে কমন সেন্স অ্যাপ্লাই করে দুটি শর্ত তৈরি করে নিয়ে আমরা অঙ্কটা সমাধান করেছি খুব ইজিভাবে। আশা করতেছি এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আপনাদের ভুল হবে না। চলুন আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। অঙ্কটি হচ্ছে এরকম, যেটি ব্যাংকের ক্যাশ প্রিলিতে এসেছিল। সেটি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, এক্স ওয়াই ইকুয়াল 6। অতএব তাহলে এক্স মাইনাস 7, এক্স মাইনাস ওয়াই,
এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 7 কত? তাহলে আমরা এখানে দুটি শর্ত আগে করে নিতে পারি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, এটা হচ্ছে শর্ত 1। এক্স ওয়াই ধরে নিতে পারি 6, শর্ত 2। তাহলে আমরা এখন শর্ত নম্বর 1-এ কল্পনা করতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5। তাহলে আমরা কল্পনা করতে পারি এক্সের মান, মানে শর্তটি কেমন হয়, এই দুটি সংখ্যা যোগ করলে যেন 5 হয়। তাহলে আমরা এখন এই দুটি সংখ্যা একটা ধরে নিতে পারি, এক্স সমান সমান 4 ধরলাম মনে করলাম, আর ওয়াই সমান সমান 1 ধরলাম, তাহলে হয় 5। শর্ত নম্বর 1 পরিপূর্ণ করে। তাহলে আমরা প্রথমেই বলেছি এই অঙ্কের ক্ষেত্রে দুটি শর্তই ফিল আপ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় শর্ত পূরণ করার চেষ্টা করি। দ্বিতীয় শর্ত হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল 6। তাহলে আমরা যেহেতু এক্সের মান 4 ধরেছি আর ওয়াইয়ের মান ধরেছি যেহেতু 1, তাহলে আমরা এই দুই সংখ্যা গুণ করব, তাহলে আমাদের কি 6 হবে না, তাহলে হচ্ছে 4। তাহলে এই শর্তটা ঠিক না। তাহলে আমরা আরও একটু ভেবে দেখব আসলে আর কোন দুটি সংখ্যা যোগ করলে যোগফল 5 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এক্স সমান সমান 3, ওয়াই সমান সমান 2। তাহলে সেক্ষেত্রে আমাদের 5 মেল, তাহলে সংখ্যা দুটির যোগফল 5। তাহলে প্রথম শর্ত ফিল আপ। তাহলে আমাদের দ্বিতীয় শর্ত দেখতে হবে। দ্বিতীয় শর্ত এক্স ওয়াই ইকুয়াল 6। তাহলে আমরা এক্স সমান সমান ধরেছি 3, ওয়াই সমান সমান ধরেছি 2 সমান সমান 6। তার মানে আমরা যদি দুটি সংখ্যার একটির মান যদি 3 ধরি আর একটির মান যদি আমরা 2 ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের দুই শর্তই ফিল আপ হয়। তাহলে আমরা বুঝে নিলাম তাহলে এই দুটি সংখ্যা হবে মূল সংখ্যা। তাহলে আমাদের এখন প্রশ্নে চেয়েছে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 7 ইকুয়াল কত? তাহলে আমরা যেহেতু বের করে নিয়েছি এক্স সমান সমান 3 আর ওয়াই সমান সমান 2 পাওয়ার 7, তাহলে আমরা ইজিতেই 3 থেকে 2 বাদ দিলে 1, 1-এর উপর পাওয়ার 7। তাহলে 1-এর উপর যাই থাকে, 1-এর উপর যাই থাক না কেন একই হয়। অতএব এই অঙ্কটির সমাধান 1। যদি অঙ্কটি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাস্ট একটি অঙ্ক দিয়ে আজকে আমি ক্লাসটি শেষ করব। সেটি হচ্ছে আমাদের সম্ভবত এটা ক্লাস 9-10-এর ম্যাথ বই, জেনারেল ম্যাথে রয়েছে। সে ম্যাথটি হলো এরকম, এক্স প্লাস 1/x ইকুয়াল 2। তাহলে দেখাও যে এক্স স্কোয়ার 1/x স্কোয়ার ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই অঙ্কটি এখন করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের অঙ্কতে বলছে এক্স প্লাস 1/x ইকুয়াল 2। তাহলে আমরা এটা স্বাভাবিকভাবে ভাবতে পারি আমাদের কাছে দুটি সংখ্যা দেওয়া আছে, এই দুটি সংখ্যার যোগফল অবশ্যই 2 হবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা ইজিতেই ধরে নিতে পারি যদি আমরা দুটি সংখ্যায় 1 ধরি বা দুটি সংখ্যায় যদি আমাদের 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দুটি সংখ্যা যোগফল করলে ইজিতে আমরা 2 পাবো। তাহলে আমরা যদি এক্সের মান 1 বসাই, তাহলে আমাদের অঙ্কটির সমাধান ইজিতে 2 হয়। 1 দ্বারা ভাগ করলে 1 2 ইকুয়াল 2, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। তাহলে আমরা এখানে বুঝে নিলাম এক্স সমান সমান 1, আর পরেরটিও যেহেতু এক্স 1/x অর্থাৎ 1/1 সমান সমান 1 বের হয়ে যায়। তাহলে আমাদের এখন প্রশ্নে চেয়েছে যেটি আমরা যদি দেখাতে চাই, তাহলে আমরা এক্সের মান যদি 1 বসাই, তাহলে আমাদের পরে
পরের প্রশ্নের উত্তরটুকু আমরা ইজিতে বের করতে পারবো। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x²। তাহলে আমরা যদি এক্সের মান 1 বসাই তাহলে আমাদের কি ফলাফল হয়? 1 1 অর্থাৎ 2। আবার যদি আমরা x⁴ 1/x⁴ আমাদের চাইছে, তাহলে আমরা জানি 1-এর উপর যত পাওয়ারই থাকুক না কেন সেক্ষেত্রে আমাদের 1ই হয়। তাহলে এক্সের মান যদি 1 তার উপর 4 প্লাস 1/4, তাহলে 1 + 1 = 1। অতএব লেফট হ্যান্ড সাইড 2, রাইট হ্যান্ড সাইড 2, অর্থাৎ প্রমাণিত। তাহলে আমরা এই অঙ্কটির কোনো সূত্র ছাড়াই বুঝে বুঝে নিজের মতো করে সমাধান করলাম। ইনশাআল্লাহ আমি আশা করতেছি আপনাদের এই রকমের কোনো অঙ্কের আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।